এখন রাত ১টা বাজে, তারপরেও কিন্তু ঘুম নেই। এইভাবেই বসে থাকি আমার শ্বশুরের নিয়ে। আমি তো চাইলে যে ঘুমাতেই পারি, তাই না? কিন্তু সে অস্থিরতা করে তার শরীরের ভিতরে, সে চিল্লায়, এর জন্য ঘুমাতে পারি না। তো আমার শ্বশুর সে কিন্তু একটা দিনও আমার সাথে ভালো ব্যবহার করেনি। তার কিন্তু ৪টা মেয়ে, একটা ছেলে। তাদের সাথে ভালো ব্যবহার, তাদের মা ছাড়া কথা বলে না। কিন্তু আমার সাথে সে একদিনও ভালো ব্যবহার করে না। তো তাই বলে কি তাকে ফেলে দেবো? সে এখন অসুস্থ, তার সেবা করার দায়িত্ব আমার। তো তাকে খাওয়ানো সব কিছুই। আর এদিকে আমার কিন্তু ছোট্ট একটা বাচ্চাও কোলে। সকালে ঘুম থেকে উঠে তাকেও রেডি করতে হয়, কারণ সে অনেক ছোট। আর এদিকে সকালে আবার তার গোসল করা, তার প্রস্রাব পায়খানা পরিষ্কার করা, তার খাওয়ানো, তার ছটফট করে তার কাছে বসে থাকা, সব কিছুই করতে হয়। কিন্তু রক্তের জোরটা সারা জীবন থাকে না। এর জন্য আমি বলতে চাই যারা মুরব্বী তারা যেন তার ছেলের বউদের সাথে ভালো ব্যবহার করে। কারণ দিন শেষে ১০টা মেয়ে ১০টা ছেলে মানে ১০টা মেয়ে থাকলেও কিন্তু ছেলের বউগুলোই কাজে লাগে। তো এটাই। তো যাই হোক, আমি আল্লাহকে বলি, আল্লাহ আমার ধৈর্য দাও, আর আমি যেন তার সেবা যত্ন করতে পারি, এটাই। তারপরেও গ্রামের কিছু আজাইরা লোকজন আছে, তাদের আবার খুব দরদ, তাদের আবার খারাপ কথা বলতে পিছায় না। তো সেসব কথায় কান দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আমি তার যথেষ্ট সেবা করব। আমি আল্লাহর কাছে ভালো থাকলে সেটাই ভালো। তো শ্বশুর অসুস্থ, আর এদিকে আসছে আমাদের বাড়ি আত্মীয়-স্বজন, মানে আমার বাপের বাড়ির থেকে। তো আমি আমার ঘরের জিনিসপত্র সব কিছুই এলোমেলো, এই যে সব কিছুই এলোমেলো, কিছুই গুছানো নেই। তো সেগুলো সব আমি একটু গুছিয়ে নেব, কারণ আমাদের বাড়ি আজকে একটু মানে অনেক লোকজনই আসছে আমার শ্বশুরকে দেখতে। আর এদিকে আমার ছেলেটা ঘুমিয়েছে, এই রুমটাও আমি একটু পরিষ্কার করে নেব। তারপরে আরও কাজ আছে, এখানে আমি হাঁস জবাই করব, রাজহাঁস। তার জন্য একটা হাঁস ধরে নিলাম, নিয়ে হাঁসটা পরিষ্কার করব। আসলে হাঁসের গোশত খেতে যত মজা, তার থেকে পরিষ্কার করতে আরও বেশি ঝামেলা। তো এই যে জবাই হয়ে গেছে, এখন কিন্তু পরিষ্কার করব। তো পরিষ্কার করে নিয়ে এবার এটা পোড়ানোর পালা, কারণ এর গার ছোট ছোট লোম। তো এখানে এই যে আটা মাখায়ে পোড়ালে এটা একদম সাদা ফকফকে পরিষ্কার হয়ে যায়। তো কাটাকাটির পরে এবার আসলাম নাস্তা বানাতে, কারণ আর নাস্তাটা ছিল এই যে তেলের পাকান পিঠা, আর সাথে ছিল সেমাই। এটা একদম মানে সেকেলের নাস্তা, তো গ্রাম্য পদ্ধতির নাস্তা আর কি। এখন চাইলে অনেক নাস্তাই বানাতে পারতাম, কিন্তু কেন জানি এগুলো আমার কাছে বেশি মজা লাগে। এই নারকেল দিয়ে সেমাইটা কিন্তু অনেক ভালো লাগে আমার কাছে। আর এই যে কিছু শিং মাছ কিনতে গেছিলাম বাজারে, তো এই যে শিং মাছগুলো কিনে নিয়ে এসেছি, এবার কাটাকাটি করব। আর অনেক রান্না বান্না বাকি, যেহেতু এসে থাকবে না তার জন্য খুবই ব্যস্ত। আর এদিকে কিন্তু মাংস রান্নাটাও হয়ে গেছে নারকেল দিয়ে। এদিকে বেগুন দিয়ে শিং মাছ, আর এখানে ছিল ডিম সিদ্ধ করে ভাজা, আর এখানে ছিল উস্তে আর আলু ভাজা। তো এবার খাবার দাবার পালা, তো সবাই খেয়ে দিয়ে সবাইকে দিব খেতে। আর এদিকে আমার মা দেখেন আমার জন্য কত তাল নিয়ে আসছে, আরও অনেক কিছু নিয়ে আসছে ভ্যান ভর্তি করে। তো সেগুলো দেখালাম না, তালাই